হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল আর নিউ ব্লগ। বাজে হচ্ছে 10টা। আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। আর শনি রবি সবিকে ডিস্টার্ব করবো না, এ একদম চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শান্তনুদা আছে, শান্তনুদাকে বলবো একটু জিমে ছেড়ে দিতে। আজকে দুপুরবেলা দিদি আসবে, বাট দিদিকে দিয়ে আজকে কোনো রান্নাবান্না করাবো না। মা বললো ভাদ্র মাসের মধ্যে ঘর ঝাড়া পোছা করে নিতে পুজোর আগে। আর ভাদ্র মাস শেষ হতে বেশি দিন বাকি, নেক্সট উইকে মোস্ট প্রবাবলি শেষ হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না, জানিও না, মা বলে দিয়েছে ওটাই আমি বলছি। তো দিদিকে বলেছি যে রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করতে, আমি আর দিদি দুজনে মিলে করব। তাই জন্য একটু আগে আগে বেরোনো জিমে, নাহলে আমি 10:30 নাগাদ যাই। কালকে বেশ কিছু রান্নাবান্না ফ্রিজে রয়ে গেছে, মানে আমি আর দিদি কালকে একটু বেশি বেশি করেই, মানে দিদিকে বলেছিলাম, দুজনে মিলেই প্ল্যান করে করছিলাম যে এটা আজকে দুপুরে হয়ে যায়। তো আমি আর সবিক দুপুরে ফ্রিজে যা আছে ওটাই খেয়ে নেবো। আর রাত্রি ইচ্ছে আছে, সবিককে বলবো মাংসের ঝোল কর, মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, তাও আবার চিকেনের পাতলা ঝোল দিয়ে ইচ্ছা হচ্ছে। আর জানি না কতদূরকে এক্সিকিউট হবে। ছেড়ে আসো একটু। বদমাইশ বললে তুমি আমাকে? কেন? অফিস যাওয়ার ইচ্ছে নেই? কটা বাজে? হ্যাঁ, ই মা, এই ঘড়িটার কি অবস্থা, 2:10 বাজে দেখো। অফিস যদি না যাও তাহলে চলে এসো নিতে। হ্যাঁ, কি খবর? এই যে অফিস যাবে, অফিস যাবে, শরীরটা কেমন লাগছে? কি জ্ঞান দিল আমাকে, অফিস যেতেই হবে, প্রচুর কাজ, এটা সেটা। বলছি পায়ে খুব ব্যথা হয়েছে, পায়ে খুব ব্যথা হয়েছে। জিম করো না, একটু লেগ করো। ব্যথা এখানে, ওরে মা, লেগ করো, লেগ। গলাটা টিপে তোর ভয় পাবে ধোয়ান দিয়ে। 12টা বাজে, ঘুম থেকে এখনো ওঠার সিন নেই। পরে কালকে উঠবি মানে? সারা সপ্তাহ আমার উপর দিয়ে খুব ধকল যায়। না, আজকে তুই আমাকে বলেছিস সময় দিবি সারাদিন। কি সেখানে না, কেন বস, আমি তোর সামনে থেকে নড়বই না। না না, আমার আবার কিছু খেতে ইচ্ছা করছে না আজকে। জিমে এক্সারসাইজ করে গা হাত পা বিশাল ব্যথা হচ্ছে। কফি আমার দরকার, কফি বানিয়ে নিয়েছি, কফিটা খাবো, ফ্রেশ হতে যাবো। পোহা বানিয়েছিস না? পোহা না, কফি বানিয়েছি। যে রান্নাঘর হবে সাফ সাফাই, এই জন্য দিদির টেনশন হয়ে গেছে। বলছি না ভয় পেও না, মনে জোর রাখো। শান্তনুদাও আছে, শান্তনু আছো তো? রান্নাঘর পরিষ্কারে দিদি ভয় পাচ্ছে। দিদি আমাদের ওই বাড়ি দেখলে কি বলবে, যখন আমরা গুড়গাঁও থেকে এলাম রান্নাঘরটা কি ছিল আর কি করে আমি আর শান্তনুদা কিভাবে হ্যান্ডেল করেছি। শান্তনুদা এখন টিকটিকিরা এদিকে চলে আসবে, কি করবো এবার? ছেড়ে দাও, ঠিক ওটাকে ডিস্টার্ব করে লাভ নেই, পেপার পেতে দাও ব্যাস। না না না, আমি আর উপরে যাবো না, তুমি পেপার পেতে দাও। আচ্ছা, ওরা দুজনে প্ল্যান করে ওপর দিয়ে টিকটিকি বার করছে। পারবে? হাত যাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা গুড়গাঁও থেকে সেকেন্ড বার ল্যান্ড করলাম রান্নাঘরের অবস্থা দেখে। তো বাসন কুসন, এইটা হচ্ছে 10% বাসন, এ বাড়ির 5%। 1:45 বাজে, আজকে আর রান্নাঘর হয়ে উঠবে না। প্রথমে ভাবলাম ছোট রান্নাঘর হয়ে যাবে, কিন্তু আমি ভুলে গেছিলাম আমাদের গুড়গাঁও থেকে ফিরে কি অবস্থা হয়েছিল। উফ, তো যাই হোক, সৌভিক যাচ্ছে এখন মিয়ামরিতে কিছু একটা নিয়ে আসতে, কারণ সবার পেয়ে গেছে ভয়ঙ্কর খিদে। তাও তো আমি এসে চা বিস্কুট, কফি বিস্কুট খেয়েছি, তোরা তো তাও খাসনি। সৌভিক মিয়ামর থেকে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছে। চিজ, চিকেন তো? চিজ কবে আনি? আরে আমার এই ওপরটা দেখে হঠাৎ করে মনে হচ্ছে, হ্যাঁ রুটি মুজুর আমি হয়ে গেছি। এই যে আমার জামা কাপড়ের অবস্থা, এখানে সবই কত কিছু এনেছি। স্প্রিং রোল, কাবাবি প্যাটিস, কাটলেট। কাটলেট। তলারগুলো গরম হয়নি, ওপরের গুলো গরম হয়েছে, আর একটু দিতে হবে। বলেছিলাম নিয়মে একটা জিনিস যেটা আমার কাছে কখনো পূর্ণ হয় না, সেটা হচ্ছে স্যান্ডউইচ। সবসময় আমি খেতে পারি। না, প্যাটিস খাবো না, না না। 2:53 বাজে, সকাল থেকে খাটাখাটনি করে মানে আমার অবস্থা পুরো খারাপ। আর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট।
ঝা চকচকে সব। কি হচ্ছে? কার ফাইনাল রেজাল্ট? কার ফাইনাল রেজাল্ট? না মানে সকাল থেকে তোরা অনেক খাটলি। এই ডায়লগ বাজিটা কি করলি? এই যে তোরা খাটলি সেটাই না বললাম। তার আগে ডায়লগ বাজিটা কি করলি? তার আগে বলছিলাম এই যে এরা অনেক খেটেছে। সকাল থেকে আমি খেটেছি। তুই খাটিসনি? তুই বলেছিস তুই খেটেছিস। হ্যাঁ তো তুই খাটিসনি? আমি খেটেছি। তাই তো বললাম আমি খেটেছি সকাল থেকে। এই যে তুই বলেছিস তুই খেটেছিস। সব একদম গুছানো। হ্যাঁ ওইখানটা দিয়ে এত মানে টিফিন বক্স হয়ে গেছিল, অফিসে আসার সময় কিছু পেতাম না, সৌভিককে কিছু পাঠানো মানে বাড়িতে আসবে না। হ্যাঁ হ্যাঁ তাই জন্য তোকে আমি এখন ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক সাদা কন্টেনারে খাবার পাঠাবো। যাই হোক ভালো হয়েছে। এই জায়গাটাকে একদিন গোছাতে হবে। এটা গুছিয়েছি তো। ও গুছিয়েছে? ওটা কি লাগবে তোর গোছাতে এখন? না ঠিকই আছে। এইগুলো যখন আমি ফিরেছিলাম গুড়গাঁও থেকে তখন আমি কিনেছিলাম, তাহলে তলাগুলো তেলচিটা হয় না। হ্যাঁ ভালো করেছিস, গুড জব, সাবাস বেজা। আচ্ছা ফ্রিজের ওপরের কৌটোগুলো কোথায়? সব নিচে, ওগুলো সব না উপরে রেখেছি, ধোয়াগুলো উপরে। আচ্ছা বাইরে কি চোরা রোদ আজকে। যাই হোক এই খাটাখাটনির পরে এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে বসে একটু রিল্যাক্স করা। আমি আবার বসবো, বসে রিল্যাক্স করবো, একটু বেশ রিল্যাক্সিং গান টান শুনবো, একদম পারফেক্ট শনিবার। 3:17 বাজে, এই সবে কাজকর্ম সেরে স্নান টান করলাম, মাথার দু সাইডটা ছিঁড়ে পড়ছে। কাজ করলাম আমি, ঘুম পাচ্ছে তোমার। ওঠো ওঠো গুলু 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 গুলু। সবই ঘড়িটা ঠিক কর না, একটা অদ্ভুত টাইমে সেট হয়ে রয়েছে, কিছুই বুঝতে পারছি না টাইমিংটা। 3:52 বাজে, কাজ করে না আমার দুটো পা ব্যথায় ছিঁড়ে পড়ছে। তার মধ্যে কালকে জিমে করেছি লেগ, ওই জন্য ব্যথা করতে পারে। আর এখন গিয়ে খিদে পেয়েছে, এবার আমি ভাত গরম করবো। আর এই ওবেলায় যেহেতু খাচ্ছি একটু একটু করেই খাবো, বেশি না। মানে মেনু হচ্ছে সয়াবিনের ঝোল, আলু পটল। দিদি 2 দিন ছুটিতে, 3 দিন আমি কার রান্না খাবো? সৌভিকের। আজকে রাতের কালকে রান্না করবি, কালকে রান্না করবি, পরশু রান্না করবি। আজকে 2 দিন আসবে না বললাম, কালকে আসবে না মানে কি? 3 দিন না, আজকে তো করেই গেল, রান্না করেনি। সবাই একটু একটু মোটা হয়ে যাচ্ছে তো, তাই সবাই ডায়েট করছে এখন। আর তুই, তোর তো গ্যাস আছে। ওর সৌভিকের বক্তব্য, ওর যে ভুঁড়িটা, ওটা খাওয়ার, ওটা ওর খাওয়ার ভুঁড়ি না। একদিন ওর গ্যাসটা বেরিয়ে যাবে, ভুঁড়িটা পাতলা হয়ে যাবে। এটা হচ্ছে ওর স্বপ্ন, এটা কাল রাত থেকে আমায় বলে আসছে যে আমার আসলে এটা মোটাপা না, এটা শুধু গ্যাস। একদিন গ্যাস বেরিয়ে যাবে, আমি রোগা হয়ে যাবো। তোমারও গ্যাস শুধু। আমার কথাটি পুরো মোটে গাছটি মুড়ি। 5:55 বাজে, তখন খেয়ে দে আমি আর তাকাতে পারছিলাম না, আমার এত টায়ার্ড লাগছিল। তো এখানে দেখি সৌভিক ঘুমিয়ে পড়েছিল, আমিও পাশ দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পরে বেশ ফ্রেশ লাগছে, মানে 1 ঘন্টা 20-25 মিনিট শুয়েছি, তো বেশ ফ্রেশ লাগছে। এখন যাব হচ্ছে আমি আর সৌভিক একবার টিটাগড়ে, রাত্রিবেলা মাংস ভাত খাবো, তো মাংস আনবো। আর একটু কয়েকটা গ্লাস আমার কেনার ছিল, তো ওখানটা গিয়ে কিনে আনবো। খোঁচাখুচি করবি না, ওরা ছোট বেবি এখনো। হ্যাঁ বড় হলে কর। নেই ওই গ্লাসটা নেই, আমি একটু হাঁটবো, সামনে একটা ছিল দেখবো। এদিকে আমরা রাতের জন্য মাংস নিতে এসেছি, আর সন্ধ্যাবেলা আজকে রাজু, প্রথমা, বোমা সবার আমাদের বাড়িতে আসার কথা, গল্প করবো, আর পুজোর প্ল্যানও করবো। এদিকে বোমা চলে এসেছে, অন্য সময় হলে ফোন করে, বাট আজকে এসে গেছে, ফোন করেনি। ভাবো, আরে নতুন গার্লফ্রেন্ড হয়েছে তো, তাই জন্য মুখের এই হাল হয়েছে না। আমি শুনলাম প্রেম করছিস। হ্যাঁ ব্রোমা ব্রোমা সবাই চলে এসেছে, আমার ঘর হাউসফুল হয়ে গেছে। এবার আমি যাচ্ছি খাবার দাবারের প্রিপারেশন করতে।
আমি আজকে স্পেশাল ইয়ে হয়ে গেছি, সিগার ম্যান। ঝগড়া বলছি না, শুভশ্রী সত্যি ভালো অভিনয় করেছে ধূমকেতু। হ্যাঁ বসে থেকেছে। না ভাই ভাই মুখের কথা না, 2.5 ঘন্টা একটা সেম এক্সপ্রেশন, কোনো ভেরিয়েশন নেই, তুই দিতে পারবি না। রুদ্রও পারেনি, রুদ্রর এক্সপ্রেশনে ভেরিয়েশন ছিল ইমোশনের, শুভশ্রী ইমোশনটাকে প্রথমে ব্রেড পকোড়া। আর ব্রেড পকোড়ার ব্যাপারটা সিঙ্গারার মতো অনেকটা, মানে স্লো ভাবে ইয়ে করতে হবে, গ্যাস কমিয়ে, নাহলে ভেতর পর্যন্ত হবে না। খেয়ে দেখ, হেভি গরম আছে। খা খা, কামড় দে, আমার মুখের মতো কেস হবে। আর এখানে রেডি হচ্ছে ক্রিস্পি ক্রিস্পি চিজ মোমো, চিজ চিকেন মোমো। মুম্বাই থেকে এসেছিস তো, তাই তোদের জন্য ব্রেড পকোড়া, বড়া পাও। বড়া পাও। রাত্রিবেলা গিয়ে তখন গিয়ে মাংস নিয়ে এলাম, যে রাত্রিবেলা মাংস ভাত খাবো, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা একটু সন্ধ্যে থেকে সব প্ল্যান এই বেটা চেঞ্জ করে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? কে ঢুকছে না? ও ঠিক আছে, যা। চাবি আছে? সমস্ত প্ল্যান চৌপাট করে আমাদের নিখাদ নিষ্পাপ আড্ডা মারার কথা ছিল, তার জায়গায় আমরা কিসব কিসব করছি। হ্যাঁ, রাত্রিবেলা এখন দাদা বলতে গিয়ে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, যেটা আটবে না এতে, আটবে না, অনেকটাতে করবো, এটাতে কিছুটাও করি। এই যে আমাদের অর্ডার এসে পৌঁছেছে। কি কি অর্ডার ছিল রে, এত বড় কেন হয়েছে? পূজা, 3টে স্পেশাল ছিল আর একটা হ্যাঁ এই যে 3টে স্পেশাল, আর এইখানে বোধহয় এটা মেটে কষা, এগুলো স্পেশাল। বাপরে বাপ, স্পেশালটা কি গাবদায় আসে। সাইজটা দেখ, ওই বাটিটা আগে আগে বড় লম্বা দিত বাটিটা, এখন গোল। আমি এরকম বাটি আমার বাড়িতে একটাও নেই। আমাদেরও ইউনিক করেছে যাতে এটা আলাদা করে আইডেন্টিফাই করা যায়। এগুলো 200 ml এর বাটি না? 200 ml এর অনেক বেশি। এই নে হাতা নিয়ে এনে। হ্যাঁ 1500 ml। তোর আর আমারটা এখানে পড়ে আছে, তুই কি ভাবছিস তোকে কেউ বসিয়ে খাওয়াবে? আমি একটু ঢেলে দেখে নি। তুই ওটা দিয়েছিস, বোমাকে ঢেলেও দিতে হবে। তুই কি খেয়াল করছিস বোমা শুধু তোদের দিকে তাকিয়ে যাচ্ছে, তোদের পাতগুলোর দিকে? তো নরমাল ব্যাপার। তাও ঠিক। আমি করে আমি নিয়ে দিচ্ছি। তোমার একটা পাতা কি ঢেলে দাও। বোমাকে ওটা ওই মাতে উপর করে দে, আমি নিয়ে নেবো বোমার থেকে একটু। 11টা বাজে, এখন বসে বসে আমরা গুড়গাঁওয়ের নিন্দা করছি। আর এরাও মজা পেয়েছে প্রচুর। আজকে তুই সকাল সকাল উঠেছিস? আজকেই উঠিনি আমি, বহু বছর বাদে। ঢপ। বোমা শরীর ঠিক আছে? ওকে, তোমার একটু খালি দেখি। এসব কি বলছো? খাই। আরে জিরা কোলা। জিরা কোলা বোমা। কি ভাবছিস? আমি কি বলেছি? জিরা কোলা পেকে কে দেয়? কি আছে, আমি পেক বানিয়ে দেব। আমরা পেক বানিয়েই খাই। বেশি খাওয়া উচিত না, ওই জন্য আউন্স মেপে খাই, 1 আউন্স 2 আউন্স। 1টা বাজে, আমাদের এই গুলতানি এতক্ষণ ধরে চললো, মানে ওরা গেছে তাও কতক্ষণ হলো, 11টার সময় গেছে না? সে 11টা থেকে এখনো 2 ঘন্টা আমরা সব গুলতানি মেরে, তারপর এবার ফাইনালি পূজার মনে হচ্ছে শুতে যাওয়া উচিত, আমারও ঘুম ঘুম পাচ্ছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মানে আজকের দিনটা বেশ আমার সুন্দর উইকেন্ড কাটলো, হ্যাঁ একদম আমার অনেক দিনের ড্রিম উইকেন্ড, মানে বেলা অবধি ঘুমাবো। আজকে যথেষ্ট বেলা করে উঠেছি, ঠিক আছে, নিজের মতো করে রিল্যাক্স করেছি আজকে। আর এই শুধু একটাই জিনিস বলবো যে আই ডোন্ট প্রমোট স্মোকিং, সো স্মোকিং কজেস ক্যান্সার অ্যান্ড I don't know how many injuries to the health. যাই হোক, তো ধূমপান করবেন না, ঠিক আছে। আমি যদিও আমার উইকেন্ডের একটা ইয়ে ছিল, আমি চুরুট খেলাম ঠিকই, বাট আমি খাওয়াটাকে প্রমোট করছি না। আমি ব্যক্তিগতভাবে খেয়েছি, সেটা অন্য ইয়ে। আমার একটা মানে ড্রিম উইকেন্ড ছিল একটা, যে এরকম সন্ধ্যাবেলা একটু জ্যাজ মিউজিক চলবে, আমি একটু চুরুট খাবো, তো সেটা করেছি। বাট ব্যাপারটার খুব একটা আমিও পক্ষপাতী নই, তোমরাও করো না যারা দেখছো। বাট বাদ বাকি আর বিশেষ কিছু বলার নেই। আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।